খেতে চান এমন কিছু যা সহজ কিন্তু দারুণ স্বাদের, তাহলে পুডিং হতে পারে আপনার সেরা পছন্দ। শিখে নিন আজকের ভিডিওতে কিভাবে তৈরি করবেন চকলেট, ভ্যানিলা কিংবা ক্যারামেল পুডিং। ডেজার্টের রাজা পুডিং আপনাদের জন্য আজকের রেসিপি। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি একটা পাতিল দিয়ে নিয়েছি, সেটাতে আমি দিয়ে দিলাম চিনি। আমি হাফ কাপ চিনি দিয়েছি ক্যারামেলের জন্য। এই যে আমি চিনিটা যখন আস্তে আস্তে গলে আসছিল তখন আমি এটাকে নেড়ে দিচ্ছি। আপনার প্রথমে নাড়তে যাবেন না, তাহলে দলা দলা পাকিয়ে যাবে। একটু যখন গলে গলে আসবে তখন আস্তে আস্তে নাড়বেন। এই যে আমার পুডিং ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেলে দিয়েছি। যে পাত্রে আপনি পুডিংটা বানাবেন ঠিক সেই পাত্রে তাড়াতাড়ি করে ঠান্ডা হওয়ার আগেই গরম গরম আপনারা এই ক্যারামেলটা ঢেলে দিবেন, না হয় কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আমি লাভ শেপ নিয়েছি, আপনারা গোল বাটি যেটাতে বানাবেন ঠিক সেটাতেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি এখন আরেকটা পাত্রে ডিম ভেঙে নিচ্ছি। আমি আজকে 4টা ডিমের পুডিং বানাবো। 1 লিটার দুধ আমি জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি, আর আমি 4টা ডিম দিয়ে নিয়েছি। এখন 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। এই যে আমি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা দেখবেন চিনিটা যেন ভালোভাবে গলে যায়। এই যে দেখেন আমার এটা গলানোটা প্রায় হয়ে আসছে। এখন এটাতে আমি দুধ দিয়ে দিলাম। আপনার দুধ ঘন করেও নিতে পারেন, আবার এক জাল করেও নিতে পারেন। স্বাদটা কিন্তু ভিন্ন হবেই, যে যেরকম খাবে সেরকমই করতে পারেন। এই যে আমি দুধটা ভালো করে এটার সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তাহলে যে ডিমের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা হবে না। এই যে এখন আমি এখানে এই যে চালনি দিয়ে একটা চেলে দিচ্ছি, তাহলে এই যে একটা কীরকম একটা ফাঁপা ফাঁপা ভাব থাকে না, সেটা আর হবে না, মসৃণ হবে। এই যে আমি দিয়ে দিলাম এটাতে দিয়ে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এটা আমি দিয়ে দিব। আপনারা একটা পাতিলেও দিতে পারেন, যে যেটাতে ইচ্ছা দিতে পারেন। আমি ভাপে দিব। এই যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি পানি দিয়ে, আর এখানটাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিব, যাতে আপনার না হয়, তাহলে পাতিলটা আপনার নড়বে না আর কি। এই যে আমি এটা কড়াইটা বসিয়ে দিয়েছি, বসে এটাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিব। স্ট্যান্ডটা দিয়ে তারপর এটাতে আমি স্ট্যান্ড দিলে কী হবে জানেন, আপনার যে পানিতে বসাবেন এটা নড়বে না, একবার চাপটি করে বসে থাকবে। এই স্ট্যান্ডের উপরে আমি ওই যে এটা বসিয়ে দিব, লাভ শেপের যে পুডিংটা আমি দিয়েছি, দুধটা ঢেলে দিয়েছি পুডিং বানাবো, সেই পাত্রটি আমি এখানে বসিয়ে দিব। এই যে এখন আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পানিটা আপনারা এরকম দিবেন যাতে আপনি যে পাত্রটাতে পুডিংটা বানাবেন সেই পাত্রের অর্ধেকটা থাকবে, ফুল না অর্ধেকটা থাকবে, তাহলেই হবে। এই যে আমি এটাতে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে আরেকটু পানি দিয়ে নিব। এই যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারাও পানি দিয়ে নেবেন, পরে আবার পানি দিতে পারবেন। কিন্তু বেশি যদি দেন তাহলে দেখা যায় যখন বলক আসবে সেটা পুডিংয়ের উপরে চলে যাবে, তখন পুডিংটা নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। আবার অনেকেই বলেন যে পুডিংটা হয় নাই কারণ আপনাদের পরিমাণটা ঠিক থাকে না, আর হয়তো বা আপনাদের পুডিংটা হয় না সেই জন্য ভেঙে যায়। তাহলে আপনারা আমার সাথেই থাকেন, পুডিংটা কীভাবে ভালোভাবে হয় সেই টিপস আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব, সাথেই থাকেন। এই যে আমি এটা পানিটা দিয়ে নিয়েছি, এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি চুলার তাপটা বাড়িয়ে দেবো, মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব। একবারে ফুল আছে যদি রান্না করেন, বলক উঠে পানি এটার উপরে উঠে যেতে পারে, এতে পুডিংটা নষ্ট হয়ে যাবে। এখন এটাকে আমি জালটা ধরিয়ে দিব, আর একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পুডিংটা বানাতে হলে আপনার একবারে সহজ, দুধ, ডিম আর চিনি আর ভ্যানিলা এসেন্স, আর কিছুই না। এই যে দেখেন আমি পানিটা কোন পর্যন্ত দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দিক দিয়ে পরবর্তী লেয়ারটা আমি করে নিচ্ছি। আমি কিন্তু 2 লেয়ারে বানাচ্ছি এই পুডিংটা। আমি ওইটাতে ভ্যানিলা দিয়েছি, ভ্যানিলার পুডিংটা বসিয়েছি। এখন আমি এটাতে চকলেট পাউডার দিয়ে নিয়েছি। এখন চকলেট পাউডারটা এটাতে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনার এটাতে ভালো করে চকলেট পাউডারটা মিক্সড করে চালনি দিয়ে চেলে নেবেন, যাতে গুটিটা আর না থাকে। এই চকলেট পুডিংটা খেতে সত্যি অসাধারণ হয়। যে ভ্যানিলা খাবে সে ভ্যানিলা সাইডটা খাবে, যে চকলেট খাবে সে দুইটার ফ্লেভারই পাচ্ছে।
আপনি আপনার পছন্দ মতো খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সত্যি খেতে অনেক মজা। এই যে দেখেন যখন একটু হয়ে আসবে ভ্যানিলাটা, তখন এই যে চকলেটের ইয়েটা গুলিয়ে করে নিয়েছিলাম, আমি কিন্তু চালনি দিয়ে চেলে নিয়েছি। তারপর এই যে আমি এটা ঢেলে দিলাম। এই যে দেখছেন আমি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি আবার ভালোভাবে ঢেকে দিব। আর একবারে যদি দিয়ে দেন ২টা লেয়ারই, তাহলে কিন্তু মিক্সড হয়ে যাবে, তখন আর লেয়ারটা হবে না। এই যে ভ্যানিলাটা হয়ে গিয়েছিল আমার, তারপরে আমি চকলেটের লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন আবার আমি ঢেকে দিব। ঢেকে আমি আবার রান্না করব। এটা আমার লেগেছিল 50 মিনিটের মতো লেগেছিল, কারণ আমি মিডিয়াম আঁচে এটা রান্না করেছিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার পানিটা দেখেন, এখনও অল্প একটু পানি রয়ে গিয়েছে। আর আমার পুডিংটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে, একবারে ভরে গিয়েছে। এই যে দেখেন পুডিংটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এরকম একটা পুডিং হলে আর কি লাগে বলেন? এত সুন্দর এবং টেস্টি, কী যে একটা ফ্লেভার বের হচ্ছে কি বলবো। আপনারা যতক্ষণ বাসায় এটা না বানাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে এটা আপনি কী বানিয়েছেন। এত স্বাদে ভরা পুডিং, যা খাওয়ার পর সবাই বলবে আরও চাই, আরও চাই। আপনার পছন্দের এবং ভালোবাসার মানুষদের এইরকম একটা লাভ শেপ পুডিং বানিয়ে খাওয়াতে পারেন 2 লেয়ার্সে। এটা চকলেট ফ্লেভারও পাবে, আবার এই দেখেন ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে। চতুর্দিক দিয়ে আমি এরকম করে একটু ছাড়িয়ে নেব। এই যে দেখেন কীভাবে ছড়িয়ে একটু একটু হালকা স্প্রেচ করার সাথে সাথে দেখেন পুডিংটা সরে যাচ্ছে। এই যে দেখেন আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, বা 1 ঘন্টা 2 ঘন্টা লাগেন। পুডিংটার সাথে সাথে যদি আপনারা উঠাতে চান তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। ফ্রিজে রাখবেন কম হলেও 1 ঘন্টার জন্য। 2 ঘন্টা রাখবেন, 2 ঘন্টা পরে আমি এটা বের করে নিয়েছি। এখন দেখেন পুডিংটা কেমন হয়। ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমি তো শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যাতে ভেঙে না যায়। আল্লাহ আল্লাহ। এই যে দেখেন কেমন হয় আমার পুডিংটা। এই পুডিংটা যে একবার খাবে সে পাগল হয়ে যাবে, সে বলবে আরও চাই, আরও চাই, এরকম একটা পুডিং। আপনি আপনার প্রিয়জন এবং ভালোবাসার মানুষকে এই পুডিংটা একবার বানিয়ে খাওয়াতে পারেন। এত সহজে তৈরি হলো পুডিংটা, যা আপনার পুরো পরিবারকে পছন্দের একটা ডেজার্ট হবে। চেষ্টা করে দেখুন, আর আমাদের জানাতে ভুলবেন না আপনার পুডিংটা কেমন হয়েছে। আমাদের সঙ্গে থাকুন আরও চমৎকার রেসিপি পেতে। আমার চ্যানেলে এরকম আরও অনেক পুডিংয়ের রেসিপি আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আর দেখে আপনার ভালোবাসার মানুষকে যদি খাওয়ান, প্রিয়জনদের খাওয়ান, আপনার মা বাবা ভাই বোন সন্তান স্বামী সবাইকে নিয়ে এই ফিলটা নিতে পারেন মজার। এক বাটি পুডিং, এক রাশ হাসি। এই হাসি দেখতে কার না ভালো লাগে বলেন তো দেখি? আমার তো ভীষণ লাগে। আমার মেয়ে তো বসেই থাকে সব সময় এই একটা কিছু বানানোর সাথে সাথে। দেখেন এই হার্ট শেপ কেকটা আমার কাটতে কষ্টই হচ্ছিল, কিন্তু এই কেকটা আমার ভালোবাসার মানুষের জন্য তো কাটতেই পারি, তাই না? কি না হয় ভালোবাসার মানুষের জন্য। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আমার রেসিপিগুলো আপনারা এত পছন্দ করেন এবং পাশে থাকেন। এভাবে আপনারা আমাকে পাশে থাকবেন এবং সাহস দিবেন। আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হবে এবং আপনাদেরকে আমি নতুন নতুন রেসিপি উপহার দিতে পারবো। সেই পর্যন্ত অপেক্ষা করেন, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মধ্যে আমি হাজির হব।